তো এখন যদি আমরা পি কে রেখে দেই আর 3 কে এই পাশে পার করি তাহলে -3 এই পাশে আসলে কি হয়ে যাবে +3। 2025 সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশন ও সমাধানের 5 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব ক বিভাগ থেকে অধ্যায় 2 সেট ও ফাংশন থেকে এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের বেশ কিছু প্রশ্ন নির্বাচন করেছি যার মধ্য থেকে আজকে 5 নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে a সমান একটি মান দেওয়া আছে, b সমান মান দেওয়া আছে এবং r সমান একটি মান দেওয়া আছে। এই মানগুলো থেকে আমাদের এই 3টি প্রশ্নের সমাধান করতে হবে। প্রশ্নটি ময়মনসিংহ বোর্ড 2023 সালে এসেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তা আশা করছি তোমরা শেষ পর্যন্ত সাথে থাকবে। শেষ পর্যন্ত সাথে থাকলে এ ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় চলে আসে খুব সহজেই তোমরা আনসার করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক নম্বর প্রশ্নের সমাধান দিয়ে শুরু করি। এখানে ক নম্বরে দেওয়া আছে ফাংশন অফ x সমান x³ প্লাস px স্কোয়ার মাইনাস 5x মাইনাস 7 হয়, তবে p এর কোন মানের জন্য ফাংশন অফ -1 সমান 0 হবে। চলো শুরু করা যাক। ক নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমরা লিখে নিব দেওয়া আছে ফাংশন অফ x সমান x³ প্লাস px স্কোয়ার মাইনাস 5x মাইনাস 7। আর এখানে যেখানে যেখানে x আছে ঠিক সেই জায়গাতে আমরা এই -1 বসাবো। সেই জন্য আমরা এইভাবে প্রথমে লিখে নিব ফাংশন অফ -1 সমান, এখন x এর জায়গায় আমরা বসাবো -1, তাহলে এখানে -1 বসাবো। এর উপরে কিউব আছে তাই কিউব দিলাম, এরপরে প্লাস p আছে থাক, আর x এর জায়গায় আমরা বসাবো -1, এর উপরে স্কোয়ার আছে দিলাম, এরপরে -5 আছে থাক, x এর জায়গায় আমরা বসাচ্ছি -1 আর মাইনাস হচ্ছে কত 7। আমরা যেখানে x ছিল ঠিক সেই জায়গাতে আমরা -1 বসিয়েছি। এখন -1 এর উপরে কিউব আছে বিজোড় সংখ্যা তাই মাইনাস থেকে যাবে, অর্থাৎ -1 এর উপরে কিউব হলেও 1 হয়। এরপরে এখানে -1 এর উপর স্কোয়ার আছে তাই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাই শুধুমাত্র এখানে প্লাস p হয়ে যাবে। এরপরে মাইনাসে মাইনাসে প্লাস 5 1 5, এরপরে মাইনাস আছে কত 7 লিখে দিলাম। এরপরে আমরা এখন এটাকে হিসেব করে নেব, যেহেতু মাইনাস এখানে 1 আর -7 তার মানে -8, আর এখানে আছে কত 5, তার মানে 8 থেকে যদি আমরা 5 বাদ দিই -3 হবে। p-3 এটা আমরা কি সমান পেলাম, ফাংশন অফ -1 সমান পেলাম। এখন এখানে একটা শর্ত ছিল যে ফাংশন অফ -1 সমান কি হবে 0 হবে, তাই আমরা এখানে লিখতে পারি শর্ত মতে ফাংশন অফ -1 সমান কি হবে 0। এখন যেহেতু ফাংশন অফ -1 সমান এখানে আমরা একটি মান পেয়েছি p-3 সমান কি হবে 0। তো এখন যদি আমরা p কে রেখে দেই আর 3 কে এই পাশে পার করি তাহলে -3 এই পাশে আসলে কি হয়ে যাবে +3, অর্থাৎ p সমান আমরা মান পেলাম কত 3। এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছো। এরপর আমরা এখন খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বর প্রশ্নে পাওয়ার সেট নির্ণয় করে দেখাতে বলেছে p পাওয়ার a ইন্টারসেকশন b এর উপাদান সংখ্যা n 2 পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হলো a ইন্টারসেকশন b এর উপাদান সংখ্যা। তো এখানে আমাদের a এবং b এর মান দেওয়া আছে, এই দুইটা মান থেকেই আমরা এই প্রশ্নটি সমাধান করতে পারবো। চলো শুরু করি। খ নম্বর প্রশ্নটি সমাধান করতে যেহেতু আমাদের দুটি মানের প্রয়োজন a এবং b, তাই আমরা এইভাবে লিখে নিব দেওয়া আছে a সমান এত, b সমান এত। এখন আমরা প্রথমে a ইন্টারসেকশন b এর মানটাকে বের করব। তো আমরা এখানে বের করে নেই a ইন্টারসেকশন b। a সমান দেওয়া আছে এখানে 2 3 5 এবং 7, এরপরে ইন্টারসেকশন এখানে আছে 0 1, এরপরে 2 3 এবং 5। তো আমরা জানি ইন্টারসেকশনের ব্যবহার হচ্ছে যদি মিলে শুধুমাত্র সেই মানগুলো নিতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 মিলেছে, 3 মিলেছে এবং 5 মিলেছে, আরগুলো মিলে না। তাহলে আমরা এখানে লিখবো 2 3 এবং 5। তাহলে আমরা এখানে a ইন্টারসেকশন b সমান পেলাম এটা। এখন যদি আমরা পাওয়ার সেট নির্ণয় করি তাহলে লিখবো ঠিক এইভাবে a p পাওয়ার a ইন্টারসেকশন b। তো এখন উপাদানগুলো আমরা পেয়েছি এখানে 3টা 2 3 এবং 5। তো যদি পাওয়ার সেট নির্ণয় করতে গিয়ে 3টি উপাদান হয় তাহলে প্রথমে 3টা লিখে নিব, এরপরে 2টা করে অর্থাৎ a b মানে 2 এবং 3, এরপরে আমরা bc মানে 3 এবং 5, এরপরে ca অর্থাৎ 5 এবং 2 লিখে নেব, এরপরে একটা করে অর্থাৎ এখানে 2, এরপরে লিখব 3 5, এরপরে শেষে একটা ফাঁকা সেট দিয়ে বড় করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ঘিরে দিব। এইভাবেই আমরা এই মানগুলোকে নির্ণয় করে থাকি। এখন দ্বিতীয় যে অংশটি ছিল p পাওয়ার a ইন্টারসেকশন b এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হলো a ইন্টারসেকশন b এর উপাদান সংখ্যা। তো এটাকে আমরা এখন একটু সুন্দর করে সাজিয়ে কথাটা লিখে দেব। এখানে আমরা এইভাবে কথাটি লিখবো, এখানে a ইন্টারসেকশন b এর উপাদান সংখ্যা n সমান, মানে আমরা এখানে 3টে উপাদান পেয়েছি তাই n সমান আমরা লিখবো এখানে 3। p পাওয়ার a ইন্টারসেকশন b এর উপাদান সংখ্যা আমরা এখানে পেয়েছি 8টা, 1 2 3 4 5 6 7 এবং 8টা, তাই এখানে আমরা লিখবো কত 8। এখন 8কে যদি আমরা ভেঙে 2 এর উপরে কিউব করি তাহলে আবার 8 হয়ে যায়, আবার
3 সমান যেহেতু n সমান যেহেতু আমরা 3 লিখেছি তাই আমরা n এর জায়গায় 3 লিখতে পারবো। অতএব p পাওয়ার a ইন্টারসেকশন b এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। এইটুকু লিখতে পারলেই 4টি মার্ক পাওয়া যাবে। আশা করি তোমরা এখন থেকে খুব সহজে এটা করতে পারবে। এরপরে আমরা এখন গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। গ নাম্বার প্রশ্নে বলছে আরম্বটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করতে বলেছে। আর এখানে r সমান একটি মান দেওয়া আছে। এই মানটা থেকেই আমাদের কি করতে হবে, r1/t-কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করতে হবে। চলো শুরু করা যাক। গ নম্বর প্রশ্নটি সমাধান করতে আমাদের দুটি মানের প্রয়োজন হবে। এই জন্য আমরা লিখেছি দেওয়া আছে a সমান এত এবং b সমান এত, এই দুইটি মান আমাদের লাগবে। এখানে r সমান দেওয়া ছিল x y such that x belongs to a, y belongs to b। এই জন্য আমাদের এই দুটি মানের প্রয়োজন হবে এবং এখানে একটি শর্ত দেওয়া আছে y সমান x minus 2। তাই আমরা এখানে লিখতে পারি আর এ বর্ণিত শর্ত থেকে পাই, আর এ বর্ণিত শর্তে আমাদের y সমান দেওয়া আছে x minus 2। x এর জায়গায় আমরা এর মানগুলো বসিয়ে যদি b এর মানগুলো পাই সেক্ষেত্রে আমরা r এর তালিকাটা তৈরি করতে পারবো। তাই আমরা এখানে একটি কথা লিখে দেব। তো এখানে আমরা ঠিক এইভাবে কথাটি লিখব। এখন প্রত্যেক x belongs to a এর জন্য y সমান x minus 2 এর মান নির্ণয় করি। তো এখানে আমরা প্রথমে x লিখব, এরপরে y। তো x এর জায়গায় আমরা ঠিক এর যে মানগুলো আছে এই মানগুলোকে বসাবো। তার মানে 2, এরপরে কত 3, এরপরে 5, এরপরে হচ্ছে 7। এখন এই x এর জায়গায় এই মানগুলোকে এই সমীকরণে বসিয়ে হিসেব করে আমরা y এর মানটাকে বের করব। তো যদি আমরা প্রথমে x এর জায়গায় 2 বসাই, এখানে যদি আমরা 2 বসাই তাহলে +2 আর -2 কেটে গেলে থাকবে এখানে 0। এরপরে যদি আমরা 3 বসাই তাহলে 3 থেকে যদি আমরা 2 বাদ দেই, অর্থাৎ 3 থেকে 2 বাদ দিলে থাকবে কত 1 থাকবে। এরপরে যদি আমরা এখানে 5 বসাই তাহলে 5 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে থাকবে কত 3 থাকবে। 5 থেকে 2 বাদ দিলে 3। এখন যদি আমরা 7 বসাই তাহলে 7 থেকে 2 বাদ দিলে থাকবে কত 5। তো এই যে মানগুলো আমরা পেলাম এই মানগুলো অবশ্যই আমাদের বি এ মানেরগুলোর মধ্যে থাকতে হবে। যদি মানগুলো না থাকে তাহলে সেই মানটাকে আমরা এখানে লিখতে পারবো না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 0 আছে, এরপরে 1ও আছে এবং 3ও আছে, 5ও আছে, সবগুলো মানই আমাদের আছে। তাই এখন আমরা তালিকাটাকে তৈরি করে নেব। অর্থাৎ r সমান আমরা লিখব ঠিক এইভাবে, সেকেন্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পরে 2 এবং 0 এভাবে, এরপরে লিখব 3 এবং 1, এরপরে 5 এবং 3, এরপরে লিখব 7 এবং 5। এইভাবে লেখার পরে এখন যেহেতু আমাদের এখানে ডোমেন নির্ণয় করতে বলেছে তাই আমরা লিখব ডোম r সমান। ডোম r সমান লেখার পরে সেকেন্ড ব্র্যাকেট দিব। আমরা জানি যে ডোম হচ্ছে প্রথম উপাদানগুলো আর রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো। প্রথম উপাদান হচ্ছে এখানে 2, এরপরে 3, এরপরে 5, এরপরে 7। তো এটাই হচ্ছে আমাদের আনসার। খুবই সহজ একটি প্রশ্ন ছিল। আশা করি তোমরা এখন থেকে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করতে পারবে। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখে যদি একটু হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চেয়েছি। দিনটি সবার ভালো কাটুক। আল্লাহ হাফেজ।